হ্যালো বন্ধুরা, দেখো আরও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে সেলাইটা শুরু করছি। আসনের মাঝখান থেকে দেখো, নিচের দিকের মাঝখান থেকেই সেলাইটা শুরু করা যাবে। প্রথমে একটি ঘর সেলাই করেছি, আবারও দেখো কোনাকুনি আরও একটি ঘর সেলাই করলাম। এবারে কোনাকুনি দুটি ঘর সেলাই করব। দেখো একটি হলো, দুটি হলো। এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব। এরপরে কোনাকুনি আরও দুটি ঘর করব। দেখো কোনাকুনি একটি ঘর হলো, আর একটি ঘর হলো। এইবার বাঁদিকে দেখো কোনাকুনি একটি ঘর করব, তার উপরে কোনাকুনি দুটো ঘর সেলাই করব। দুটো ঘরের ওপরে আবারও দুই ঘর সেলাই করব, অর্থাৎ মোট এখানে 4 ঘর সেলাই করব। কোনাকুনি দেখো আবারও দুটো ঘর সেলাই করব কোনাকুনি। এবার দেখো বাঁদিক থেকে ডান দিকে লাইনটা যাচ্ছে। প্রথমে একটি ঘর করলাম, একটি ঘরের ওপরে কোনাকুনি দুটি ঘর করব, দুটি ঘরের ওপরে আবার দুটি ঘর করব, অর্থাৎ 4 ঘর করব। চার ঘরের ওপরে দেখো প্রথমবার এখানে দুটি ঘর করব, কোনাকুনি করব, একটি ঘর হলো, আবারও কোনায় আরেকটি ঘর করব। এইবার দেখো আমি নিচের দিকে সেলাই করব। একটি ঘর করব, একটি ঘরের নিচে দেখো এখানেও 4টি ঘর করব। চার ঘরের নিচের দিকে দেখো কোনাকুনি দুটি ঘর করব। একটি ঘর হলো, নিচে কোনায় আরও একটি ঘর করব। এইবার দেখো বাঁদিকে সেলাই আসবে, নিচের দিকে বাঁদিকে আসছে, একটি ঘর হলো, এখানে 4টি ঘর সেলাই করব। দুটি ঘর সেলাই করব, অর্থাৎ 2 ঘর 2 লাইন, মোট 4টি ঘর। তারপরে শেষে একটি ঘর করব। একটা দেখো সুন্দর বক্স তৈরি হলো। এইভাবে করে পুরো আসনটা প্রথমে বক্স তৈরি করে নেব। আমি কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো নিচের দিকে একটা ত্রিভুজের মতো অংশ তৈরি হবে। দেখো এই সেলাইটা কমপ্লিট করলেই তোমরা বুঝতে পারবে যে এখানে একটা ত্রিভুজের মতো অংশ তৈরি হচ্ছে। এখানে বক্স হচ্ছে না, হাফ বক্স তৈরি হচ্ছে। আরেকটি ঘর করব, তাহলে আমার সেলাইটা দেখো এখানে কমপ্লিট হলো। এবার বাঁদিক থেকে ডান দিকে ওপরের দিকে যাচ্ছে একটি ঘর, এখানে দুটি করে ঘর দুবার করব, অর্থাৎ 4 ঘর হবে। তারপরে দেখো কোনাকুনি আবারও একটি করে, অর্থাৎ দুটি ঘর হবে। প্রথমে একটি ঘর করলাম, আরও একটি ঘর করব। এইবারে ডান দিক থেকে বাঁদিকে ওপরের দিকে যাচ্ছে একটি ঘর করে নিলাম। এখানে সেই 4টি ঘরের বক্স হবে। 2 ঘর হলো, ওপরে আরও 2 ঘর হবে। তারপরে দেখো আরেকটি ঘর হবে, আরেকটি বক্স তৈরি হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে সেলাই করে একটি করে বক্স তৈরি করে নেবে। বক্স তৈরি হয়ে যাওয়ার পরে এর ভেতরে দেখো ফুল তৈরি হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিছু বক্স তৈরি করে নিয়েছি। এইবারে এই বক্সের ভেতরে কিভাবে ফুল তৈরি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো 4টে করে যেখানে ঘর আমি সেলাই করেছি, সেই দেখো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরো মাঝখানের, অর্থাৎ মিডিলটা।
মিডিল থেকে দেখো 2 ঘর ওপরে সরে গিয়ে, সরি 1 ঘর ওপরে সরে গিয়ে দেখো 4টে ঘর যেখানে সেলাই ছিল সেই কোণাটা থেকে তার ঠিক পরের কোণাটায় আমি প্রথমে সূচ তুলে নিচের দিকে দেখো কোণাকুনি সেলাই করেছি। এই সেলাইটাকে মাছি সেলাই বলা হয়। আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখো এই কোণাটায় সূচ তুললাম, ঠিক বিপরীত দিকের কোণাটায় সূচ নিচের দিকে সেলাই করছি। এইভাবে করে দেখো সেলাইটা আমি তৈরি করে নিচ্ছি, এটা মাছি সেলাই। এরপরে দেখো ফুল তৈরি করছি। দেখো মাছির মাঝখান থেকে প্রথমে সূচ তুলে আমি চেন সেলাই যেভাবে করে ঠিক সেইভাবে করে যেখানটা সূচ তুলেছিলাম সেখানেই সূচটা নামিয়ে দিলাম। এবার দেখো মাছির এই কোণার ঘরটায় তুললাম, তুলে এখান থেকেও মাঝখান থেকে চেন সেলাইয়ের মতো সেলাইটা করব। সূচটা যেখান থেকে তুলেছিলাম সেখানেই নামিয়ে নিচ্ছি। আবারও কোণায় সূচ তুলে এই যে একটি ঘর আছে তার ঠিক মাঝ বরাবর দেখো সূচ তুলে নিচ্ছি, সুতো ঘুরিয়ে নিচ্ছি চেন সেলাইয়ের মতো। তবে এখানে সাবধানে এবং মনোযোগ দিয়ে সুতোটা ঘুরিয়ে নিতে হবে। দেখো সুতোটার মধ্যে যেন কোনো রকম প্যাচ না পড়ে যায়, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে না। সব সময় যে কোনো এক দিক থেকেই সুতো ঘোরানোর চেষ্টা করবে। দেখো আবার দুটো পাপড়ি তৈরি হলো। আবারও কোণায় সূচ তুলব, এই ঘরটা দেখো মাঝখান থেকে সূচটা তুলে নিয়ে সুতো ঘুরিয়ে একটা ফাঁস তৈরি করে অর্থাৎ চেন তৈরি করে সেলাইটাকে কমপ্লিট করছি। এইভাবে করে দেখো 3টে করে চেন তৈরি হচ্ছে। 3টে করে চেন তৈরি করলে একটি করে পাপড়ি আমার কমপ্লিট হচ্ছে। মাঝখানে সূচটা তুললাম, একদম ওপরের ঘরের মাঝখান থেকে সূচ তুলে সূচটা যেখান থেকে তুলেছিলাম সেখানেই আবার সূচটাকে নামিয়ে দেবো। ওই আমার পুরো ফুলটা কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো পাশের ঘরে সূচ তুলছি, এবার মাছি তৈরি হবে। সেই কোণাকুনি দেখো গুণ চিহ্নর মতো প্রথমে সেলাইটা করে নিলাম। এবার মাঝখানে তুলে যোগ সাইনের মতো দেখো সেলাইটা করলাম, তাহলে একটা মাছি তৈরি হয়ে গেল। এবার সুতোর কালার চেঞ্জ করে নিলাম। ঠিক একই রকমভাবে আগের ফুলটা যেমন তৈরি করেছি এখানেও ঠিক একই রকমভাবে নীল কালার দিয়ে ফুলটা তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে সেলাই করছি। তাহলে তোমরা এই রকমভাবে পুরো বক্সগুলোর মধ্যে ফুল তৈরি করে নেবে। আমার ফুলগুলো তৈরি হয়ে গেলে, সেলাই কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দেবো, এই যে শেষের দিকে যে হাফ সেলাইটা হয়েছে, হাফ বক্স বা ত্রিভুজ যেটাই বলো, সেইখানে কিভাবে সেলাই করবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, আমি কিভাবে ফুলগুলো তৈরি করব তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল। দেখো পুরো বক্সে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। এইবারে নিচের দিকে আমি সেলাইটা দেখো কিভাবে করব। প্রথমে দেখো ঠিক ওই মাছি যেমন তৈরি করেছিলাম, এখানে 3 ঘর গুনে নিয়ে 3 ঘরের পাশে দেখো 2 ঘর ছেড়ে কোনাকুনি দেখো একটা ক্রস চিহ্ন হবে। ওপর থেকে দেখো 1 ঘর আগে সূচ তুললাম এবং 1 ঘর নিচেতেই সূচটাকে নিচের দিকে দিয়ে দিলাম। আরও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 4 ঘরের নিচের দিকে সূচ তুললাম, ওখান থেকে 3 ঘর নিচে আমি সূচটাকে নিচের দিকে দেব, অর্থাৎ এখান থেকে ক্রস তৈরি হলো, একটি ক্রস হলো। ঠিক একই রকম 3 ঘর নিচে সূচটাকে নামিয়ে নেব। এবারে আগের মতোই 1 ঘর আগে সূচ তুলে 1 ঘর পরে দেখো সূচটা নামিয়ে নিলাম, আর ওপরেরটা মাঝখান বরাবর সূচ তুলে এবং মাঝখানেই সূচটাকে আবার নামিয়ে দিতে হবে। এবার দেখো ফুল তৈরি করব। দেখো মাঝখানের যে ঘরটা ছিল সেই ঘর বরাবর একটি পাপড়ি হলো এবং কোণার দিকে আরও একটি পাপড়ি তৈরি করে নিলাম। এখানে 2টি পাপড়ি তৈরি করতে হবে। এখানে দেখো আমি 3টি পাপড়ি তৈরি করব, যেহেতু এখানে 3টি ঘরই আমি পাচ্ছি। দেখো একটি ঘর প্রথম পেলাম, তারপরে মাঝখানের ঘরটায় সূচ তুলে মাঝখানের ফোরে সূচ তুলে মাঝখানের ঘরটায় পাপড়ি তৈরি করে নিলাম। তারপরে দেখো কোণায় সূচ তুলে কোণার দিকের ছোট ঘরটাতে পাপড়ি করে নিলাম। এই আমার 3টে 4 হয়ে গেল। এখানেও দেখো 2টো 4 হবে, অর্থাৎ 2টি চেন হবে। আর এই মাঝ বরাবর সূচ তুলে চেন তৈরি করে আমার দেখো এখানে হাফ ফুল তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে করে তোমরাও ফুলগুলো তৈরি করে নেবে। দেখো আমি এখানে আরও একটি দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো।